আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা সকলেই জানেন মার্কেটের উপর দিয়ে খুব বড় ধরনের একটি ঝড় আসলে প্রবাহিত হয়ে গিয়েছে। মোটামুটি যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে সবচাইতে বড় ম্যানিপুলেশনের সাক্ষী কিন্তু আমরা হয়েছি। এবং ক্রিপ্টো মার্কেটে যারা আছেন ছোট হোক, বড় হোক, অভিজ্ঞ হোক, অনভিজ্ঞ হোক, স্পট, ফিউচার, অপশন সকলেই কিন্তু যে যেভাবে ট্রেড করেন না কেন সকলেই কোনো না কোনোভাবে ইফেক্টেড হয়েছেন। বিশেষ করে ফিউচার ট্রেডার যারা রয়েছেন মার্কেটে অলস কয়েনগুলোতে লেভারেজ নিয়ে লং পজিশন ধরেছিলেন, তাদের ব্যালেন্স একদম হাওয়া হয়ে গিয়েছে। যার প্রমাণ আমরা কয়েন গ্লাসে দেখতে পেয়েছি। অলমোস্ট মোটামুটি ২০ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি মার্কেট নিয়েছে এবং প্রায় ১৫ লক্ষ ট্রেডারকে লিকুইডেট মার্কেট করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মার্কেটকে নিয়ে এবং আপনার হোল্ড করা অলস কয়েনগুলো কি আদতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এই সমস্ত বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিবেন। কারণ মার্কেটের যখন যেই আপডেটটা চলে আসে, যে ফান্ডামেন্টাল নিউজগুলো মার্কেটে উঠে আসে, সেগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কয়েন আপনাদের সাজেস্ট করে থাকি। তো আজকে দেখুন একটা নিউজ উঠে এসেছে। ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন যে সরকারি যেটা গভর্নমেন্ট শুটডাউন রয়েছে আমেরিকায়, সে গভর্নমেন্ট শুটডাউনের কারণে অর্থনীতিতে কিন্তু প্রভাব ফেলা অলরেডি স্টার্ট করেছে। সেটা কে বলেছে? ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন কিন্তু। ঠিক আছে? তো আজকে শুরুর দিকে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব, দেখুন আমরা FTX এর কলাপস দেখেছি, লুনা কয়েনের কলাপস দেখেছি, করোনা সময় মার্কেটকে ক্র্যাশ করতে দেখেছি। কিন্তু ওই সময় মার্কেটের মোমেন্টাম ছিল ভিন্ন। আমরা ছিলাম বিয়ার মার্কেটের ভিতরে। ঠিক আছে? বাট এইবার যে ম্যানিপুলেশনটা মার্কেটে হলো, এটার মোমেন্টাম কিন্তু টোটালি ভিন্ন। আমরা মোটামুটি বুল সাইকেলের মধ্যে রয়েছি এবং বিটকয়েন অলরেডি তার সাইকেল বটম থেকে অনেক উপরে লাগাতার আমরা দেখতে পেয়েছি যে অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং ইথেরিয়াম সহ অন্যান্য অলস কয়েনগুলো খুব বড় ধরনের পাম্প করেছে করেনি, কিন্তু মোটামুটি হিটিং আপ হচ্ছিল। ঠিক আছে? হিটিং আপ হচ্ছিল, কিন্তু এইরকম একটি মোমেন্টামে এরকম একটি ম্যানিপুলেশন মোটামুটি ট্রেডারদের বিশ্বাসের জায়গায় আঘাত এনেছে এবং একদম প্রমাণিত হয়ে গিয়েছে যে তারা চাইলে মার্কেটে যে কোনো কিছুই করতে পারে। তারা যদি চায়, তারা যেমন আমরা দেখতে পেয়েছিলাম বিটকয়েন কিন্তু অলমোস্ট ১,২২,০০০ এর কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করছিল। একদম এক রাতের মধ্যে কিন্তু তারা ম্যানিপুলেশন করে একদম ১,০০,০০০ এর কাছাকাছি কিন্তু এসে ঠেকেছিল। ঠিক আছে? সুতরাং এইটা দ্বারা কিন্তু প্রমাণিত একদম হয়ে যায় তারা চাইলে ১,০০,০০০ নয়, তারা চাইলে কিন্তু আরো নিচে মার্কেটকে আনতে পারত। ঠিক আছে? এটা একদমই প্রমাণিত সত্য হয়ে গিয়েছে। তো বিশ্বাসের জায়গাটায় কিন্তু মানুষের একটা আঘাত লেগেছে অলরেডি। ঠিক আছে? এখন মেক্সিমাম বড়, বড় ট্রেডারদের ডিসবিলিভ আসা অলরেডি স্টার্ট করেছে। এই আবহাওয়াটা কিন্তু ঠান্ডা হতে আসলে সময় লাগার কথা মার্কেটে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভাই, আমাদের হোল্ড করা অলস কয়েনগুলোতে আদতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা? তো দেখুন, একদম সত্য কথা, মেক্সিমাম বড়, বড় ইনভেস্টর যারা রয়েছে, যারা অ্যাকচুয়ালি বিগ ফান্ড মার্কেটে ইনভেস্ট করে, তাদের কিন্তু ডিসবিলিভ চলেছে অলরেডি। ডিসবিলিভ কিন্তু তাদের চলে এসেছে। তারা এমন কোনো অ্যাসেটে তাদের টাকা এখন রাখতে চাইবে না, যেটা অ্যাকচুয়ালি খুবই রিস্কি, যেগুলো আসলে খুবই রিস্কি কয়েন, যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন, মিড মার্কেট ক্যাপের কয়েন এবং মিম কয়েন। এই সমস্ত কয়েনগুলোতে কিন্তু তারা খুব বেশি আসলে তাদের ইনভেস্টমেন্ট রাখতে চাইবে না, যেটা আপনারা হরহামেশাই বিভিন্ন অল্টস কয়েন প্রতিনিয়ত মার্কেটে যেগুলো আসে সেগুলোতে কিন্তু রাখার চেষ্টা করেন। এখন মার্কেটে প্রচুর কয়েন রয়েছে এবং আগামী দিনেও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রতিনিয়ত মার্কেটে কয়েন আসতে থাকবে। এটা মার্কেটের নেচার। একদম প্রতিনিয়তই আপনারা বিভিন্ন এক্সচেঞ্জে দেখতে থাকবেন যে নতুন, নতুন কয়েন আসছে। তো সব কয়েন একদম পাম্প করে একদম একদম উল্টাবে না। ঠিক আছে? সব কয়েন পাম্প করলে মার্কেট চলতে পারে না। এভাবে কখনো জীবনেও হবে না। ঠিক আছে? তো টপ র‍্যাংকিং এর যে কয়েনগুলো উপরের দিকে রয়েছে, লাইক এখানে যে কয়েন মার্কেট ক্যাপ এর টপ র‍্যাংকিং এর যে কয়েনগুলো রয়েছে, যেগুলোর মার্কেট ক্যাপ আদতে অনেক,
আসলে বড় রয়েছে, যেগুলোতে আসলে বড়, বড় ইনভেস্টরদের আসলে ব্যাক হ্যান্ডে রয়েছে, তাদের ইনভেস্টমেন্ট রয়েছে। এই সমস্ত কয়েনগুলো হয়তোবা রিকভার করা কোনো ঘটনা নয়। এগুলো কিন্তু রিকভার করার সম্ভাবনা প্রচুর রয়েছে। ঠিক আছে? কিন্তু আপনাদের যে মিম কয়েনগুলো অথবা লো ক্যাপ গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে একদম, আ এগুলো আসলে এখন সেল দেওয়ারও টাইম নয়। এখন একদম গ্রাউন্ড লেভেলে চলে একদম মাটির নিচে চলে গিয়েছে। তো এই সমস্ত কয়েনগুলো অ্যাকচুয়ালি এখন সেল দেওয়ারও টাইম নয়। ভালো রকমের একদম বড়, খুব বড় আশা একদম আপনাকে ওই সমস্ত কয়েনগুলো প্রফিট দিয়ে একদম উল্টাবে এরকম কোনো আশা না রেখে মোটামুটি পোর্টফোলিওতে রেখে দিতে হবে আপাতত। ঠিক আছে? আশা ওইগুলোর বাদ দিতে হবে এবং আশা বাদ দিয়ে মোটামুটি পোর্টফোলিওতে রেখে দিতে হবে এবং আপনার নিজেকে নিজেই এবং প্রস্তুত করতে হবে আগামী দিনে মার্কেটে টিকে থাকার জন্য। টিকে থাকাটাই মেইন কথা কিন্তু মার্কেটে। ঠিক আছে? একদম ঝরে পড়লে হবে না। মার্কেটের যেকোনো সিচুয়েশন এর জন্যই কিন্তু সবসময় প্রস্তুত থাকতে হয় এবং মার্কেটকে কামড়ে ধরে থাকতে হবে। মার্কেট থেকে প্রতিনিয়তই শিখতে হবে। লাইক এরকম সিচুয়েশন যে আমরা ফেস করব, এটা আমাদের কারোই কিন্তু কোনদিনও কিন্তু এরকম আসলে এক্সপেকটেশন ছিল না, যেটা অনেক বড় রকমের ট্রেডার হোক, যেই হোক, যত অভিজ্ঞতাই হোক মার্কেটে, এরকম কোনো এক্সপেকটেশন আসলে আদতে কেউ করতেই পারেনি। ঠিক আছে? সুতরাং টিকে থাকতে হবে, আমাদের নিজেদের অভিজ্ঞতা অর্জন করতে হবে আগামী দিনে। এই অভিজ্ঞতাগুলো কিন্তু কাজে আসবে। ঠিক আছে? লাইক উপরের দিকে যে কয়েনগুলো এর দিকে তাকান, এগুলো কিন্তু মোটামুটি রিকভারি অলরেডি স্টার্ট করে দিয়েছে। লাইক আমি একটা লিস্টও কিন্তু করে দিয়েছিলাম। সেখান থেকে যারা নিয়েছিলেন তারা, আমি এক্সপেক্ট করব তারা কিন্তু হেলথি রকমের একটা প্রফিটে কিন্তু অলরেডি আ আছেন। ঠিক আছে? আমি একদম লিস্ট করে দিতে চেয়েছিলাম। একদম আমি লিস্ট করে দিয়েছি এবং পাশ দিয়ে কিন্তু একদম লিখেও দিয়েছিলাম যে কোনগুলোতে আসলে কেমন রাখা উচিত, কোনগুলো মার্কেটে আদতে মোটামুটি একটু সেফ অ্যাসেট, আর কোনগুলো মিডিয়াম অ্যাসেট এবং কোনগুলোতে আসলে অল্প করে রাখতে হবে, যেগুলো কিন্তু একটু রিস্কি আছে। ঠিক আছে? তো এই সমস্ত নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। রাইট? অ্যান্ড মার্কেটে যদি আমরা লক্ষ্য করি, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ৩৮ এর কাছাকাছি এবং গতকাল এক্সট্রিম ফিয়ারে ছিল। তো এক্সট্রিম ফিয়ারে থাকলে স্লোলি আস্তে, আস্তে মার্কেটে এন্টার করতে হয়। আমি জানি মার্কেট আরো কিছুটা প্যানিক দিতে পারে। এটাই মার্কেটের অ্যাকচুয়াল নেচার। প্যানিক আর কিছুটা দিয়ে কিন্তু মার্কেট আমাদের অ্যাকচুয়ালি রিকভার করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যেই সমস্ত কয়েনগুলো একদম তলানিতে পড়ে গিয়েছে, আপনাদের বারবার বলি, ওইগুলো কিন্তু খুব বেশি আর বড় ধরনের ওইখান থেকে উঠে আসা কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার এখন আমাদের কাছে, অ্যাকচুয়ালি এটাই মনে হচ্ছে। আর আজকে সম্ভবত ইউএস স্টক মার্কেট ওপেন হবে, যদিও ইউএসএ কম্বাস ডে মানে নামে একটা হলিডে চলছে। সেখানে বন্ড মার্কেট আজকে বন্ধ থাকবে। বাট আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কিন্তু আদতে ভলিউম আসতে পারে আমাদের বাংলাদেশ সময় রাত ৭:৪০ সম্ভবত ইউএস স্টক মার্কেট ওপেন হতে পারে। আমরা মার্কেটে আসলে চার্টের দিকে সবসময় নজর রাখার চেষ্টা করব। অ্যান্ড যদি আমরা চলে আসি ইকোনমিক্স ডাটাতে, সেক্ষেত্রে আগামীকাল ১৪ তারিখ ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্য রয়েছে। এটা কিন্তু গভর্নমেন্ট শুটডাউনের ফলেও কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে? এটা কিন্তু হবে। ঠিক আছে? তো আগামীকাল মার্কেট ভলাটাইল থাকতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো হিন্ট প্রদান করে কিনা, যে আগামী দিনে বড় কোনো রেট কাটের হিন্ট প্রদান করে কিনা ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল। আমাদের এটা খুব ভালো মতোই লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড দেখুন ১৫ তারিখে কিন্তু আমাদের সিপিআই ডাটা ছিল। এগুলো কিন্তু এখন গভর্নমেন্ট শুটডাউনের কারণে, ইউএস গভর্নমেন্ট শুটডাউনের কারণে কিন্তু পিছিয়ে দিয়েছে এবং ১৬ তারিখে যে ইভেন্টগুলো রয়েছে, পিপিআই ডাটা রয়েছে, রিটেল সেলস রয়েছে আর জবলেস ক্লেম রয়েছে, এগুলোও কিন্তু পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর টাইম কিন্তু দেওয়া নেই, টেন্টেটিভ রয়েছে। ঠিক আছে? এগুলো পিছিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো লক্ষ্য রাখবেন ইম্পোর্টেন্ট ডাটাগুলো কখন উঠে আসে, আমি টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কয়েন গ্লাসে যদি আসি, ওপেন ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মার্কেটে পজিশন কিন্তু বর্তমানে হালকা পাতলা করেও মানুষ আ অল্প হলেও কিন্তু ওপেন করার চেষ্টা করেছে। যার ফলশ্রুতিতে আমরা মার্কেটে কিন্তু মোটামুটি ডেইলি টাইম ফ্রেমে একটা হেলথি রকমের একটা রিকভারি হয়তোবা অল্টস কয়েনগুলোতে দেখতে পাচ্ছি। লাইক টাও কয়েনটা ভালো রকমের রিকভারি করছে। বিভিন্ন কয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রিকভার করার পথে। ঠিক আছে? এগুলো ভালো যদি হয়ে থাকে আগামী দিনে এই সুই এগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করবে আগামী দিনে। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা টেকনিক্যাল চার্টে আসি, এখন ইম্পোর্টেন্ট আমাদের এই উইকটার মাধ্যমে কিন্তু যদি দেখানোর চেষ্টা করি, এই উইকটার মাধ্যমে কিন্তু মেক্সিমাম মানুষকে কিন্তু মার্কেট লিকুইডেট করে দিয়েছে। নিচের দিকে লিকুইডিটি আসলে মার্কেট নিয়ে নিয়েছে। দ্যাটস মিন উপরের দিকে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি যাওয়ার কথা। আর এখানে স্ট্রং একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনে। তো এই সাপোর্টটাকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কতক্ষণ ধরে রাখে। এখন ইম্পোর্টেন্ট আমাদের এই জোনের সাপোর্টটা ধরে রাখার নিচে
আর আদতে আসা উচিত নয়। কারণ নিচের দিকে লিকুইডিটি কিন্তু অলমোস্ট ক্লিনের কাছাকাছি রয়েছে। অ্যান্ড আমরা যদি শর্টার টাইম ফ্রেমে আসি, শর্টার টাইম ফ্রেমে আমরা বটম স্ট্রাকচার খুঁজবো। এখানে যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পারবেন এখানে এই যে দেখুন, এই যে স্ট্রাকচার গুলো বিল্ড করছে কিন্তু আস্তে, আস্তে। দেখুন ট্রিপল ট্যাপ করে কিন্তু মোটামুটি মার্কেট একটা পাম্প দেখিয়েছে। এগেইন কিন্তু এখানে কিছুটা কারেকশন নিয়ে দেন কিন্তু আমাদের আস্তে, আস্তে রিকভার করবে। এখন এই বটমের দিকে মার্কেটে কিন্তু কিছুটা প্যানিক দিবে। ঠিক আছে? প্যানিক ক্রিয়েট করবে। প্যানিক ক্রিয়েট করে দেন কিন্তু আসলে আমাদের মার্কেট রিকভারি করার সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা কোয়ার্টার 4 এর মধ্যে রয়েছি। অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স ভাই, আমি আসলে এক্সপেক্টই করিনি। ঠিক আছে? এত উপরে উঠবে। আমরা যদি লক্ষ্য করি যে বিটকয়েন ডমিন্যান্স এ যদি একটু উইকলি টাইম ফ্রেমে তাকাই, সেক্ষেত্রে একদম এইখানে একটা ইমব্যালেন্স ছিল, বেয়ারিশ ইমব্যালেন্স। একদম তার 50% কে একটা উইক মেরেই কিন্তু এগেইন আমাদের ডমিন্যান্সটা নিচে পড়ে গিয়েছে। ঠিক আছে? এখন বিটকয়েন ডমিন্যান্স আমি এক্সপেক্ট করব যে যেহেতু একটা উইক মেরেছে আর উপরের দিকে খুব বেশি যাওয়ার মতো জায়গা আমি অন্ততপক্ষে আমার টেকনিক্যাল এনালাইসিস এ দেখতে পাচ্ছি না। এখানে হয়তোবা একটু সামান্য উপরের দিকে যেতে পারে। এখানে bearish imbalance রয়েছে। এটাকে কিন্তু রেসপেক্ট করে এগেইন কিন্তু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। USD ডমিন্যান্স ও তাই। USD ডমিন্যান্স একটু লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু bearish রয়েছে। এরকম একটা উইক যে মারবে এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনই ছিল না। ঠিক আছে? তো ম্যানিপুলেশন করেছে মার্কেট। এখন আমরা এক্সপেক্ট করতে পারি যে USD ডমিন্যান্সটাও আস্তে, আস্তে কিন্তু পড়ে যাওয়া স্টার্ট করবে। সেম লাইক আমরা টোটাল 3 এর দিকেও যদি ইথেরিয়াম এর দিকে তাকান। ইথেরিয়াম আমাদের কিন্তু একদম ডিসকাউন্ট লেভেলে চলে এসেছিল। ঠিক আছে? যেটা কিন্তু আসলে আমরা অনেক আগে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে ইথেরিয়ামের এখানে আমাদের ডিসকাউন্ট লেভেল রয়েছে। তো এই ম্যানিপুলেশন এর মাধ্যমে কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেলটাকে ইথেরিয়াম ট্যাপ করেছে। এখন ইথেরিয়াম কিন্তু আমাদের জন্য আসলে পজিটিভ হতে পারে। ইথেরিয়াম কিন্তু আস্তে, আস্তে উপরের দিকে উঠে আসতে পারে। অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট এর কথা যদি চিন্তা করেন $৪,০০০ এর আশেপাশে রয়েছে। অ্যান্ড এখানে একটা বুলিশ ইমব্যালেন্স রয়েছে, এটাকেও রেসপেক্ট করতে পারে ইথেরিয়াম। তো আদার্স এর চার্টে যদি আসেন, সেম প্রত্যেকটা চার্টই মানে ম্যানিপুলেশন করেছে। আদার্স এর চার্ট একদম ক্লিয়ার, মোটামুটি আমাদের আপ ট্রেন্ড এ রয়েছে। যদি আমরা ম্যানিপুলেশনটাকে যদি একটু না ধরি, তাহলে আমরা দেখতে পারবো টোটালি আপ ট্রেন্ড রয়েছে। এইটুক ম্যানিপুলেশন। এখন এটা কত দ্রুত রিকভার করে ততই কিন্তু আমাদের জন্য ভালো। আমরা মান্থলি টাইম ফ্রেমে হয়তোবা দেখতে পারবো যে এটা একটা উইক। ঠিক আছে? মান্থলি টাইম ফ্রেমে দেখতে পারবো এটা একটা উইক হয়ে গিয়েছে। যদিও আমাদের বটমের দিকে হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও ছিল। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন করে নিবেন এবং সকলের জন্য দোয়া রইলো। ভেঙে পড়ে কোনো লাভ নেই। মার্কেটে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এটাই আমাদের কিন্তু এটাই আমাদের কিন্তু আসলে আশা ভরসার শেষ রাস্তা বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।